সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ জলরাশি ও সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিনকে সমুদ্রের মুক্তাও বলা হয়, যা এর সৌন্দর্য এবং প্রাকৃতিক গুরুত্বকে তুলে ধরে। এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রয়েছে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। কিন্তু কেন 22 অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করে, যার মধ্যে রয়েছে রাত্রি যাপনের ওপর নিষেধাজ্ঞা এবং পরিবেশগত সুরক্ষার জন্য কঠোর নজরদারি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। থাকছে রাতে থাকারও সুযোগও। তবে দৈনিক 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না, মানতে হবে 12 নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া জেটি ঘাট থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটক ভ্রমণ করতে পারবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বলেন, এমবি কর্ণফুলী এক্সপ্রেস, এমবি 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি পেয়েছে। শাহিদুল আলম আরও বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে। তার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি। এ কারণে জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। তবে 1 ডিসেম্বর থেকে টানা 2 মাস রাত্রি যাপনের ব্যবস্থা আছে। পর্যটকেরাও দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাচ্ছেন, তাই 1 ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করা হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন গড়ে 2000-এর বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। তারেক আহমেদ, কালবেলা।